তাই বুড়ো, এক কাজ কর তো, সামনে আমার গাড়িটা নষ্ট হয়ে পড়ে আছে, ঠিক করবি চল। দেখো আমার মনে হচ্ছে তোমাদের কোথাও কোনো ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে? আই কিসের ভুল হচ্ছে? তুই তো তোর নিজের গাড়িটা ঠিক করছিলি, সেখানে তুই যদি আমার গাড়িটা ঠিক করে দিস তাতে তোর ক্ষতি কোথায়? চল আমার সাথে গাড়ি ঠিক করবি। দেখো আসলে আমি কোনো মেকানিক না, আমি যাচ্ছিলাম গাড়ি দিয়ে, হঠাৎ করে প্রবলেম দেখা দিল, যার কারণে আমি নিজে সলভ করার চেষ্টা করছি। আচ্ছা তোমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের যদি প্রয়োজন হয় এই নাও ফোন, এটা দিয়ে ফোন দিয়ে গাড়ির মেকানিক ডেকে নাও। কি তুই আমাকে ফোনের কথা বলছিস? তোর এই ভাঙাচোরা ফোন দিয়ে আমি কল করব? তুই কি ভেবেছিস আমি ছোট লোক? আমার কাছে কোনো ফোন নেই। এই দেখ আইফোন 14 প্রো ম্যাক্স, আমি আমার এত দামি ফোন রেখে তোর এই ভাঙাচোরা ফোন দিয়ে আমি কি মেকানিক ডাকবো? তুই আছিস কি করতে? আমার সঙ্গে চল, তুই আমার গাড়িটা তাড়াতাড়ি ঠিক করে দিবি, বিনিময়ে আমি তোকে 2-4 টাকা দিয়ে দিব, সমস্যা নেই। আপু আপনি এটা কিভাবে কথা বলছেন ওনার সাথে? এই কে তুই? হ্যাঁ কে তুই? তুই আমার সাথে এত বড় বড় কথা বলছিস? আরে বাবা তুই বুঝতে পারছিস না, এই বুড়োটা গার্লফ্রেন্ড, এটা আছে থাকে না কিছু ইয়াং মেয়েরা সুগার ড্যাডি ধরার জন্য বুড়ো বুড়ো লোক দিয়ে পাইছে না, দেখছ না টাকলা পেট মোটা। একদম ঠিক কথা বলেছিস, শেষমেশ কিনা এইসব মেয়েদের কপালে এগুলোই জুটবে। জুটবে না সুগার ড্যাডি বলে কথা। আচ্ছা আমি না এদের সাথে কোনো কথাই বাড়াতে চাচ্ছি না, তুই যদি আমার সাথে ভালোই ভালো যেতিস তাহলে তোর সাথে এতগুলো কথা আমি বলতাম না, সময়টাও নষ্ট হতো না। চল। কি সব কথা বলছো? আচ্ছা তোমরা কি জানো আমাদের সম্পর্কটা কি? আজ ভদ্রভাবে কথা বলো। কি বললি তুই? এতক্ষণ না আমি তোর সাথে খুব ভালোভাবে কথা বলেছি, কিন্তু তোকে এখন আমি দেখাবো যে বেয়াদবি কাকে বলে। এই মেয়ে, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সামনে আমার ফ্রেন্ডকে হাত তুলে, তুই জানিস ওকে? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? তুই জানিস আমি কে? আমার সম্পর্কে তোদের কোনো ধারণা আছে? আমার ভাইয়া না একজন ওসি, আমি এক্ষুনি আমার ভাইয়াকে কল দিচ্ছি, তারপরে না তোদের মজা বোঝাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন দাও, তোমার ভাইকে আসতে বলো, আমিও দেখতে চাই তোমার ভাই কত বড় অফিসার। হ্যালো ভাইয়া, তুমি তাড়াতাড়ি 3 নম্বর সেক্টর আসো, এক বয়স্ক লোক আমাকে অনেক ডিস্টার্ব করেছে, আমার সাথে বেয়াদবি করেছে। ওকে কি হইছে? ভাইয়া এসেছো তুমি? এই যে এই বুড়ো লোকটা আমার সাথে কি করেছে তুমি জানো? এই বুড়ো লোকটা আমাকে ব্যাড টাচ করার চেষ্টা করেছে, আমার দিকে কোন নজর দিয়েছে, শুধু তাই না আমার সাথে অনেক মিসবিহেভ করেছে, বেয়াদবি করেছে। ওকে এমন একটা শিক্ষা দিবে তুমি যাতে কখনো কোনো মেয়ের সাথে এরকম কিছু করতে না পারে। এই বুড়ো ওঠ ওঠ। কি অফিসার আমাকে শিক্ষা দেবেন না? দিন আমাকে শিক্ষা দিন। স্যার স্যার আই এম সরি, তুই কার সাথে বেয়াদবি করছিস? কি ব্যাপার ভাইয়া, তুমি এই বয়স্ক লোকটাকে এইভাবে স্যালুট কেন দিচ্ছ? বেয়াদব কোথাকার এখন আবার আমাকে জিজ্ঞেস করতেছে আমি তাকে স্যালিউট কেন দিচ্ছি। আরে উনি হচ্ছে আমাদের ডিআইজি স্যার, আর তার সাথে তুই বেয়াদবি করছিস। আর এই যে ওনার সাথে যে মেয়েটাকে দেখতেছিস সেটা হচ্ছে ওনার মেয়ে। স্যার স্যার আই এম এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি ও আপনাকে চিনতে পারে নাই, ওর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার। ছোট মানুষ, প্লিজ ওকে মাফ করে দেন, নিজের মেয়ে মনে করে মাফ করে দেন। আমি কথা দিচ্ছি ও এরপর থেকে কখনো কারোর সাথে এমন আচরণ করবে না, আমি কথা দিচ্ছি। এই এখনো দাঁড়ায় আছে নির্লজ্জের মতো, বাচ্চা। আরে সমস্যা তো আপনার বোনের না, সমস্যাটা আপনার লাইফে আপনার বোন আজকে এই কষ্টটা করেছে। আপনি পুলিশ অফিসার বিধায় আপনার বোন আপনার ক্ষমতার দাপটে সে আজকে এই ধরনের কাজ করেছে। আমার মেয়েকে সে উল্টাপাল্টা কথা বলছে, আমি নাকি সুগার ড্যাডি। কেন বলেছে? শুধু আপনার জন্য। শাস্তি হলো তো আপনার হওয়া উচিত, আপনার বোনের না। কারণ কি জানেন? আপনি ওকে সেই শিক্ষা দিতে পারেননি। আপনার ক্ষমতাকে অপব্যবহার করে আপনার বোন আজকে এই কাজগুলো করেছে। আচ্ছা আজকে না হয় আমার সাথে করেছে, এরকম যে আরো করেনি তার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। আপনার ক্ষমতাকে ব্যবহার করে প্রতিদিন সে এই ধরনের কাজ করে, যার খোঁজ আপনি কখনো রাখেননি, রাখতে চাননি। কারণ কি জানেন? কারণ আশকারা দিয়ে দিয়ে ওর মাথাটা নষ্ট করেছেন আপনি। স্যার আই এম সরি, আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনি প্লিজ আমার জন্য আমার ভাইকে কোনো রকম শাস্তি দিবেন না, প্লিজ। হ্যাঁ আঙ্কেল, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা না জেনে আপনার এই কাজটা করে ফেলেছি, প্লিজ আপনি কিছু মনে করবেন না। স্যার ওরাও তো আপনার কাছে ক্ষমা চাচ্ছে স্যার, এবারের মতো মাফ করে দেন। নেক্সট টাইম আমি তো আপনাকে কথা দিলাম কখনো এমন কাজ করবে না, এমন আচরণ কারোর সাথে করবে না, আই প্রমিস, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, যান আপনার বোনকে নিয়ে যান। আর শুনুন, কালকে 10টা আপনি অফিসে রিপোর্ট করবেন, ঠিক আছে? যান। চল।